হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবাদ প্রণাম। তো আসুন আমরা গুরু গৌরাঙ্গ গোবিন্দের কৃপায় কৃষ্ণ কথায় আসবো। আমরা আগের এক ভিডিওতে আলোচনা করেছিলাম যে কার ইচ্ছা প্রধান, ভগবানের ইচ্ছা নাকি জীবের ইচ্ছা প্রধান। তো প্রথম পাঠ হয়েছে বা প্রথম পর্ব আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আজকে এর দ্বিতীয় পর্ব আলোচনা হবে। ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অখিল ব্রহ্মাণ্ডের নায়ক, যিনি অখিল ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন বা অখিল ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রক, তিনি তার ইচ্ছা মতো এই জগৎ রচনা করেছেন। এই জগতে তিনি সবকিছু সৃষ্টি করেছেন। সুখ দুঃখ, শান্তি অশান্তি, আনন্দ নিরানন্দ, কষ্ট বেদনা, আরো অনেক কিছু সৃষ্টি করেছেন, ঠিক কথা। কিন্তু আমরা প্রত্যেকটা জীব ভগবান শ্রীকৃষ্ণের অংশ। গীতায় ভগবান সেই কথাই বলছেন, মামৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব আমার সনাতন অংশ। আবার বেদ বলছে আমরা প্রত্যেকটা জীব অমৃতস্য পুত্র। সেই অমৃতময় পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের আমরা পুত্র। তাহলে শ্রীকৃষ্ণ আবার গীতায় বলছেন যে আমি সকলের পিতা, পিতাহমস্য জগত মাতা ধাতা পিতামহ। আমি জগতের পিতা পিতামহ ধাতা বিধাতা সবকিছু। তাহলে আমরা যদি তার পুত্র হই বা অংশ হই, তাহলে তিনি কি কখনোই চাইবেন যে তার পুত্র হয়ে আমরা দুঃখ কষ্ট যন্ত্রণা উদ্বেগ প্রাপ্ত হয়ে এই জড়জগতে বিরাজ করি? চাইবেন। কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে কি না, আমরা এই জড়জগতে প্রত্যেকে প্রত্যেকের মতো করে দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করছি। কেউ মানসিক কষ্ট, কেউ শারীরিক কষ্ট, কেউ অন্যান্য নানা প্রকারের কষ্টে জর্জরিত। এই যে আমরা কষ্ট ভোগ করছি, তো এই কষ্ট কার ইচ্ছায় প্রাপ্ত হচ্ছি আমরা? ভগবানের ইচ্ছায় নাকি আমাদের ইচ্ছায়? আমরা দুঃখ চাই তাই বলে কি আমরা দুঃখ প্রাপ্ত হচ্ছি, নাকি ভগবান দুঃখ সৃষ্টি করেছেন তাই আমরা দুঃখ প্রাপ্ত হচ্ছি? এটাই আমাদের প্রশ্ন। আগুন সৃষ্টি হয়েছে, সেই আগুনে পুড়ে আগুনে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করার জন্য নয়। আগুনের একটা বিশেষ কাজ আছে, তাই তো? কিন্তু তার সত্ত্বেও তার কাছ থেকে সাবধানে থাকতে হয়, না হলে আমাদের শরীরকে দগ্ধ করে দেবে। একটা গল্পের মধ্য দিয়ে বোঝা যায়, আমরা উপলব্ধি করার চেষ্টা করব। যেটা হচ্ছে যে ভগবান দুঃখ বেদনা যন্ত্রণা এগুলোও যেমন সৃষ্টি করেছেন, সুখ শান্তি আনন্দ এগুলোও সৃষ্টি করেছেন। ভগবান চান তার পুত্র বা তার অংশ রূপে প্রত্যেকটা জীব সেই সুখ শান্তি এবং আনন্দময় হয়ে উঠুক। কিন্তু আমরা কখনোই সেই ভগবানের ইচ্ছা পূরণ করতে পারছি না। তো সেই গল্পটা এইরকম যে এক পিতা তার পুত্রকে নিয়ে বসে আছে, সামনেই প্রদীপের আলো জ্বলছে, প্রজ্বলিত আছে। সেই বালক পুত্রটা সে বারবার সেই অগ্নিটাকে স্পর্শ করতে যাচ্ছে, সে আগুনের রূপে মুগ্ধ হয়ে। পিতা বলছেন যে ওখানে যেও না, ওই অগ্নি স্পর্শ করো না। কি হবে করলে? তোমার হাত দগ্ধ করে দেবে। পুত্র শোনে না। কি বলে? না, যার এত সুন্দর রূপ, এত দীপ্ত আলো চারিদিকে প্রকাশিত হচ্ছে,
তার প্রকৃতি কখনো এরকম হতে পারে না। তখন পিতা তাকে আবার বোঝায় যে এটা তুমি ভুল বলছো, তাকে স্পর্শ করলেই তোমাকে দগ্ধ করবে, তোমাকে যন্ত্রণা প্রদান করবে। তখন সেই বালক পুত্র পিতার প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে, পিতা আপনি মনে হচ্ছে আমার উপর শত্রুতা করছেন, এই এত সুন্দর আরামদায়ক বস্তুটাকে স্পর্শ করলে আমি আনন্দ অনুভব করব, সেই হিংসায় আপনি আমাকে এই আগুন স্পর্শ করতে দিচ্ছেন না। তখন পিতা ভাবলেন কি, যে আমার প্রতি পুত্রের একটা বিরূপ মনোভাব সৃষ্টি হয়েছে, এই বিরূপ মনোভাবটাকে খণ্ডন করার জন্য কি করা প্রয়োজন? ঠিক আছে, তুমি স্পর্শ করো। কেন? স্পর্শ করলে তবে জানতে পারবে যে পিতা ঠিক বলছে কি না। যখন সেই বালক পুত্র সেই অগ্নিটাকে স্পর্শ করলো, তখন বুঝতে পারলো যে না, বাবা ঠিক কথা বলেছেন, বা পিতা ঠিকই আমাকে শিক্ষা প্রদান করেছিলেন, আমি শুনিনি। তাহলে এখানে কি, কার ইচ্ছায় সেই বালক পুত্র যন্ত্রণাটা পেল? নিজের ইচ্ছায়। কেবল বাবা কি করলেন? অনুমোদন করলেন। ঠিক সেই রকম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই জড়জগতের স্বরূপ, অনিত্যম অসুখম লোকম। এটা অনিত্য এবং অসুখকর জায়গা। তো আমরাও তখন বলে থাকি যে ভগবান বুঝি আমাদের প্রতি শত্রুতা বশত বা হিংসা বশত আমাদেরকে এই সকল বলছে। এই জড়জগতে কত সুন্দর, যেমন আগুনটাকে দেখে মনে হয়েছিল কি সুন্দর জ্যোতি তার, কি সুন্দর রূপ তার উজ্জ্বল, তো তাকে হাতে স্পর্শ করলে নিশ্চয়ই আরাম পাওয়া যাবে। ঠিক আমরাও মনে করি এই জড়জগতে কত আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন, কত ভোগের উপকরণ, আর ভগবান কিনা বলছে অনিত্যম সুখম লোকম। মানি না, মানব না। পিতা তুমি আমাদেরকে ভুল বোঝাচ্ছ। তখন কৃষ্ণ কি বলছেন? কৃষ্ণ দেখলেন যে আমার প্রতি আমার পুত্রদের একটা বিরূপ ভাবনা সৃষ্টি হয়েছে। তখন কি বললেন? ঠিক আছে, যাও, গিয়ে সত্যি তুমি দেখো, সারা জীবনটাকে তুমি অনুসন্ধান করো, তুমি সুপ্রাপ্ত হও কিনা দেখে এসো। এখন আমাদের মধ্যে যাদের চেতনা আছে, আমরা সেই চেতনা দিয়ে অবশ্যই অনুভব করতে পারবো যে এই জগৎটা কতটা দুঃখময়, কতটা বিপদ সংকুল। আর চেতনা না থাকলে আমরা বুঝতে পারবো না। এখানে কি, আমরা যে জড় জগতে দুঃখ কষ্ট ভোগ করছি, এর জন্য দায়ী কে? না, আমরা নিজেরা। আমরা দুঃখ কষ্ট ভোগ করছি ভগবানের ইচ্ছায় নয়। কার ইচ্ছায়? আমার ইচ্ছায়। আমি এই জড় জগতে থাকতে চাই, জড় জগৎকে ভোগ করতে চাই, আর ভোগের মধ্যেই দুঃখ। তো এইটাই যে আমাদেরকে মনে রাখতে হবে যে ভগবানের ইচ্ছা যেমন অবশ্যই ভগবান অনুমোদন করেন মাত্র, কিন্তু জীবের ইচ্ছাটাই প্রধান। ঠিক যেমন আমাদের ভারতবর্ষের আইন প্রণয়ন হয় যখন, তখন কি হয়? পার্লামেন্টের দুই কক্ষ আছে, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষতে সেই বিল পাস হওয়ার পর কিন্তু আইনে পরিণত হয় না। কোথায় যায় সেই বিল? রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি কি করেন? সেটাকে সই করেন। রাষ্ট্রপতি তার ইচ্ছা থাক আর নাই থাক, তিনি একবার ফেরত পাঠাতে পারেন যে আপনারা যে বিলটা পাস করতে চাইছেন সেটা আর একবার ভেবে দেখুন। কিন্তু আবার যদি দুই কক্ষের সম্মতি লাভ করে যদি আবার রাষ্ট্রপতির কাছে যায়, তার ইচ্ছা থাক আর নাই থাক, তিনি সই করতে বাধ্য। তখনই কি হবে? সেই বিল আইনে পরিণত হবে। ঠিক সেই রকম জীবকে ভগবান বারবার বলছে এই জগতে থেকো না। গৌরাঙ্গ মহাপ্রভু হাত দুটোকে ঠিক এইভাবে
এই জড় জগৎ তোমার জন্য নয়, এটা অনিত্যম অসুখম লোকম। তুমি আমার সেই দিব্য ধামে চলো। তুমি যত আনন্দ চাও, যত সুখ চাও, যত শান্তি চাও, আমি সব সেখানে দেব। সত্যি তো তাই। মিষ্টির দোকানের বিক্রেতা যতক্ষণ মিষ্টির দোকানে থাকবেন, আমি চাইলে তাকে দিতে, তিনি আমাকে দিতে পারবেন। যখন বাড়ি চলে আসবেন, তিনি দিতে পারবেন আমাকে? পারবেন না তো। ঠিক সেই রকম এই জগৎটা ভগবান সেইভাবেই তৈরি করেছেন। এটা দুঃখ কষ্ট বেদনা দিয়ে তৈরি করেছেন। তো এর ফলে কি হচ্ছে, যখন দুঃখ কষ্ট বেদনা দিয়ে তৈরি করেছেন, তো মহাপ্রভু বলছেন যে এই জগৎ নয়, তুমি সেই জগতে চলো। আমি সেখানে তোমাকে সুখ শান্তি আনন্দ দিতে পারি। এইটা যন্ত্রণাময় স্থান, এখানে থেকো না। তাহলে কি হচ্ছে, জীব যখন এটা শুনছে না, তখন ভগবান তার ইচ্ছাটাকেই অনুমোদন করছে। তুমি এখানে থাকতে চাও, ঠিক আছে, তুমি এখানেই থাকো এবং এই জগতের যে স্বরূপ সেইটা তুমি ভোগ করো। তো আমরা কিছু দৃষ্টান্তের মধ্য দিয়ে আলোচনা করব যে ভগবানের ইচ্ছা প্রধান নয়, জীবের ইচ্ছাটাই প্রধান। আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ সকলেই আমরা জানি। কাদের মধ্যে হয়েছিল? কুরু আর পাণ্ডবদের মধ্যে সংঘটিত হয়েছিল। তো সেই কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্মদেব, যিনি কুরু পাণ্ডবদের পিতামহ, সেই ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিলেন, না প্রথমে কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, কৃষ্ণ, যে আমি এই যুদ্ধে নিরপেক্ষ, কেবল অর্জুনের সারথি মাত্র। এই যুদ্ধে আমি কোন রকম অস্ত্র ধারণ করব না, এটা আমার প্রতিজ্ঞা। কি প্রতিজ্ঞা করলেন? কোন রকম অস্ত্র ধারণ করব না যুদ্ধে। কিন্তু অপরপক্ষের ভীষ্মদেব প্রতিজ্ঞা করলেন যে প্রভু, এই যুদ্ধে তোমাকে আমি অস্ত্র ধারণ করাবই। কৃষ্ণকে পরমেশ্বর ভগবান, যিনি সর্বশক্তিমান, ভীষ্মকে জীবাত্মা, যিনি পরমাত্মার শক্তিতে শক্তিমান। আচ্ছা বলুন তো, আমি একজন শিল্পপতি, আমার অগাধ টাকা পয়সা আছে, আমার কর্মচারী সে কার টাকায় ধনবান? আমার টাকায়, আমার থেকে টাকা পেয়ে সে ধনবান হয়েছে। তাহলে এখানে কার জোরটা প্রধান? শিল্পপতি। ঠিক সেরকম জীবাত্মা কি করছে? কার শক্তিতে শক্তিমান? পরমাত্মা বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শক্তিতে শক্তিমান। জীবাত্মা কি প্রার্থনা করলো? আমি তোমাকে অস্ত্র ধরাবই। কৃষ্ণ কি প্রতিজ্ঞা করেছে? আমি অস্ত্র ধরব না। কার হেরে যাওয়ার কথা? কার জিতে যাওয়ার কথা? কৃষ্ণের জিতে যাওয়ার কথা আর ভীষ্মের হেরে যাওয়ার কথা। কিন্তু ভগবান সর্বদাই তার পুত্র অর্থাৎ তার অংশ স্বরূপ জীবাত্মাকে প্রাধান্য দিয়ে থাকেন। আর তিনি যদি ভক্ত হন তো আরোই প্রাধান্য দিয়ে থাকেন। কি হলো? কৃষ্ণ যখন অস্ত্র ধারণ করছে না, তখন ভীষ্ম কি করছেন? ইচ্ছা করে অর্জুনের ওপর তীর বর্ষণ করছে। ইনিও ভক্ত, অর্জুনও কৃষ্ণের ভক্ত, ভীষ্মও কৃষ্ণের ভক্ত, কিন্তু বিশেষ কারণবশত বিপক্ষে যোগদান করেছে, ঠিক কথা, কিন্তু ভীষ্ম কৃষ্ণেরই ভক্ত। তখন সেই অর্জুনের কষ্ট তিনি সহ্য করতে পারলেন না। কে? পরমেশ্বর ভগবান। তখন রথের চাকা তুলে নিয়ে ভীষ্মের উপর ধাবিত হলেন যে তোকে মেরেই ফেলবো, আমার ভক্তের গায়ে আঘাত। ভগবান ভুলে গেলেন যে তিনি কি প্রতিজ্ঞা করেছিলেন। তখন ভীষ্ম কি করছেন? তিনি তার অস্ত্র ফেলে দিয়ে বুক পেতে দিয়ে, প্রভু তোমার হাতে যদি জীবন আমার যায় এ তো সৌভাগ্যের ব্যাপার। আমি অস্ত্র পরিত্যাগ করলাম, তুমি আমাকে হত্যা করো। আমি প্রতিজ্ঞা করেছিলাম
তোমাকে অস্ত্র ধরাবই, আমি ধরিয়েছি। এখানে কার প্রতিজ্ঞা নষ্ট হলো? কৃষ্ণ ক্রুদ্ধ হলেন তার জন্য? না, ভক্তকে জয়ী করে তিনি সর্বদাই সন্তুষ্ট। ভগবান চান না আমি জয়ী হব, তিনি কি চান? তিনি চান আমার ভক্ত জয়ী হোক, তাই তো? এটা একটা উদাহরণ। তাহলে আমরা কি জানতে পারলাম? জীবের ইচ্ছাটাই প্রধান, জীব যেটা চায় সেটাই হয়। আরো আমাদের দৃষ্টান্ত আছে। আমরা আয়ান ঘোষকে জানি। কে? এই জড় জগতে যখন ভগবান অবতীর্ণ হয়েছিলেন লীলা করার সময়, তখন রাধারানীর সঙ্গে সেই আয়ান ঘোষের বিবাহ হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে রাধারানী এবং শ্রীকৃষ্ণ এরা নিত্য স্বামী স্ত্রী। কিন্তু আয়ান ঘোষ পূর্বজন্মে তিনি সিদ্ধান্ত করলেন তিনি ভগবানের ভক্ত, কিন্তু তিনি সিদ্ধান্ত করলেন যে কৃষ্ণকে আমি প্রাপ্ত হতে চাই, কিন্তু আমি যদি রাধারানীকে আমার ঘরে বাঁধতে পারি তাহলে কৃষ্ণ আপনা থেকেই আমার ঘরে ধরা দেবে, তাই তো? সাপ আর মণি যেমন, মণিটাকে নিয়ে আপনি ছুটলে সাপ সেই আপনার পিছু পিছু ছুটবে। কেন? সেই মণিটা সেই সর্পের ভীষণ প্রিয়, তাই তো? ঠিক সেই রকম রাধারানীকে যদি আমার ঘরে বাঁধতে পারি তাহলে কৃষ্ণ আপনা থেকেই ধরা দেবে, তার আর ভজন করার প্রয়োজন হবে না। সেই জন্য তিনি তপস্যা করলেন। তপস্যা করে যখন ভগবান দর্শন দিলেন তখন বললেন, কি চাও তুমি? না, আমি আপনার প্রেয়সীকে স্ত্রী রূপে পেতে চাই। এখানে কোনো তার খারাপ অভিসন্ধি ছিল না। ভগবান তার মনের বাসনা বুঝতে পেরেছেন, তাই এক কথাতেই বলে দিলেন তথাস্তু। রাধারানী ক্ষুব্ধ হয়েছিলেন, কিন্তু ভগবান তথাস্তু বলে এক কথা স্বীকার করে দিলেন। পরে তিনি বুঝিয়ে রাধারানীকে বলেছিলেন। আবার দেখুন, রাবণ সীতাদেবীকে হরণ করেছিলেন। যিনি পরমেশ্বরী, পরমেশ্বর ভগবানের যিনি প্রেয়সী, তিনিও ভগবানেরই তুল্য শক্তি তার মধ্যে বিরাজমান। তাহলে তাকে হরণ করার মতো একজন জীবাত্মার ক্ষমতা আছে কি? রাবণকে, রাবণ জীবাত্মা, তার ক্ষমতা নেই। কিন্তু জাগতিক দিক থেকে দেখতে গেলে কি হলো শেষ পর্যন্ত? সীতাদেবীকে হরণ করলেন। যদিও ছায়া সীতাকে হরণ করেছিলেন, কিন্তু করলেন তো, যাই হোক করলেন। কিন্তু দেখুন, আয়ান যখন রাধারানীকে চাইলেন তখন আয়ানকে ভগবান হত্যা করলেন না, কিন্তু রাবণকে হত্যা করলেন। কেন? আয়ান তার উদ্দেশ্য ছিল সুন্দর, আর রাবণ তার উদ্দেশ্য ছিল খারাপ। সেই জন্য ভগবান তাকে হত্যা করে সীতাদেবীকে ফিরিয়ে আনলেন। তাহলে এখানে কার ইচ্ছাটা প্রধান হলো? জীবের ইচ্ছা। অর্থাৎ জীব যেটা চায় ভগবান তাকে সেটাই প্রদান করলেন। আবার যদি আমরা দেখি শবরী মায়ের কথা, শবরী মাকে একজন জীবাত্মা, শ্রীরামচন্দ্রকে পরমেশ্বর ভগবান বা পরমাত্মা। তাহলে শবরী মা সেই বনের মধ্যে ভজন করছেন। কি বলে? যে আমি শুনেছি, আমার গুরুদেব বলেছেন, শ্রীরামচন্দ্র এই জগতে অবতীর্ণ হয়েছেন। সেই পরমেশ্বর ভগবান, অখিল ব্রহ্মাণ্ডের ঈশ্বর, অখিল ব্রহ্মাণ্ড নায়ক ভগবান এই জড় জগতে অবতীর্ণ হয়েছেন। তো তিনি যখন অবতীর্ণ হয়েছেন, আমার সঙ্গে অবশ্যই একবার হলেও দেখা করবেন। তাই শবরী মা কিন্তু ছুটে যাননি অযোধ্যায়। তিনি কি করছেন? অযোধ্যা থেকে বহু বহু দূরে এক বনভূমির মধ্যে একটা ছোট্ট পর্ণকুঠি নির্মাণ করে সেখানে রাম রাম রাম, কবে আসবি বাবা, এই তার সাধনা। সেই যুবতী বয়স থেকে সেই আরাধনা চলছে। প্রত্যেকটা দিন রামের জন্য ফল আনে, সব পচে নষ্ট হয়ে যায়, ফেলে দেয়।
প্রত্যেকটা দিন রাস্তায় ফুল ছড়িয়ে রাখে, আমার রাম আসবে, সে রাজার পুত্র, তার পা কত না, তার শ্রীচরণ কত না কমল, তাই পুষ্প ছড়িয়ে রাখে। কত পুষ্প শুকিয়ে যায়, ঝাড়ু দিয়ে ফেলে দেয়, পরিষ্কার করে দেয়, আবার পরের দিন সেই একই কাজ। আজ তার বৃদ্ধা বয়স, তখনও আশা পরিত্যাগ করেননি। কি চেয়েছেন? আমি রামের কাছে যাব না, রাম আমার কাছে আসবে। শেষ পর্যন্ত কি হলো? রাম গেলেন। কার ইচ্ছা প্রধান? জীবের ইচ্ছা বা ভক্তের ইচ্ছা প্রধান। তাই আমাদের কি কামনা করা উচিত, কি ইচ্ছা পোষণ করা উচিত? ভালোটা। ভগবান কিন্তু ভালো এবং খারাপ দুটো ইচ্ছাই পোষণ করে, অনুমোদন করে তাকে শিক্ষা প্রদান করার জন্য। তাই যদি খারাপটাকে অনুমোদন করেন তাহলে আমাদের জীবনের গতি খারাপ হবে, ভালোটাকে অনুমোদন করলে আমাদের জীবনের গতি ভালো হবে। তাই আমাদের ভালো, সবসময় ভালো চিন্তাটা, সৎ চিন্তা, এটা হৃদয়ের মধ্যে পোষণ করতে হবে। তা না হলেই আমাদের জীবনের গতি নিম্নমুখী হবে, কখনোই ঊর্ধ্বমুখী হতে পারবে না। আরো আমরা দেখি শূর্পণখার কথা। শূর্পণখাকে রাবণের বোন, তিনি কে? জীবাত্মা। শ্রীরামচন্দ্রকে পরমাত্মা বা ভগবান। তো সেই শ্রীরামচন্দ্রের রূপে মুগ্ধ হয়ে তিনি কি চেয়েছিলেন? তাকে স্বামী রূপে পেতে চেয়েছিলেন। কিন্তু ভগবান এই জন্মে, এই লীলাতে প্রতিজ্ঞা করেছেন একপত্নী ব্রত, অর্থাৎ একজনই মাত্র তার পতি থাকবে। তাহলে শূর্পণখাকে বিবাহ করতে পারছেন না। ভগবান জগন্নাথ, জগৎপতি, যে কামনা করবে সেই ভগবানকে স্বামী রূপে লাভ করতে পারবে, কিন্তু এই লীলাতে নয়। সেই জন্য কি করলেন? লক্ষণ নাক কেটে, কি বলে ওটাকে, আগাম আগাম যে টাকা দিয়ে যেটা করা হয়, হ্যাঁ, বুকিং করলো, আগে থেকে বুকিং করলেন। ঠিক আছে? অর্থাৎ পরের জন্মে সে কি হলো? কৃষ্ণলীলায় মথুরায় কুব্জা হয়ে জন্মগ্রহণ করলেন। ভগবান তার ইচ্ছা পূরণ করলেন। ভগবান যখন গোকুল পরিত্যাগ করে বা বৃন্দাবন পরিত্যাগ করে যখন তার মথুরায় গেলেন, তখন সেখানে তিনি কুব্জাকে বিবাহ করলেন। তাহলে কার ইচ্ছা প্রধান হলো? জীব চেয়েছিল সেই পরমেশ্বরকে স্বামী রূপে লাভ করার জন্য কামনা করেছিল, তাই আজ তিনি পারলেন। তারপরে কি? দেবকী, বসুদেব, নন্দ বাবা, যশোদা, এরা কে? এরা শ্রীকৃষ্ণের পিতা মাতা, তাই তো? ভগবান বলছেন আমি অজ, আমার জন্ম হয় না। ভগবান বলছেন আমি সকলের পিতা মাতা, কিন্তু আমার কোনো পিতা মাতা নেই। কিন্তু ভক্ত কামনা করছেন আমি সেই পরমেশ্বরকেই পুত্র রূপে লাভ করতে চাই। তারা পূর্বজন্মে সাধনা করছেন, সাধনা করছেন। যখন প্রভু যখন আসলেন, দর্শন দিলেন, তখন জিজ্ঞাসা করলেন কি চাও? তখন বললেন প্রভু, মানে প্রভুকে সরাসরি বলতে পারছেন না যে তোমাকে পুত্র রূপে লাভ করতে চাই। যেজন কৃষ্ণ ভাজে সে বড় চতুর, তাই ঘুরিয়ে নাকটা দেখালেন। কি বললেন? প্রভু তোমার মতো যেন আমি সন্তান লাভ করতে পারি। ভগবান বললেন তথাস্তু। ফিরে গেলেন, কিন্তু তার ধামে ফিরে গিয়ে তিনি ভাবলেন আমার মতো সন্তান কামনা করেছে, আমার মতো তো জগতে কেউ নেই, তাহলে আমাকেই যেতে হবে। তাহলে কত বড় চতুর! তাহলে কি করলেন? ভক্তের বাসনা পূরণ করার জন্য তিনি তাদের পুত্র রূপে অবতীর্ণ হলেন। কার ইচ্ছা প্রধান? জীবের ইচ্ছা। জীব চাইল, তাই জীবের ইচ্ছাটা এখানে প্রধান হলো। আবার সমগ্র ব্রজবাসীরা
তারা কামনা করেছিলেন যে কৃষ্ণ যদি আমার পুত্র হতো, কৃষ্ণ যদি আমাকে মা বলে ডাকতো, তাহলে আমার হৃদয়ের অন্তঃস্থলটা কতটা শীতল হয়ে যেত, কতটা ভালো হতো। এটা কখনো প্রকাশ করেনি এই এই তাদের ইচ্ছাটা। কোথায় পোষণ করে রেখেছে? যে যার হৃদয়ে, যে যার হৃদয়ের মধ্যে এই ইচ্ছাটা লুকিয়ে আছে। কি? কৃষ্ণ যদি আমার পুত্র হতো, যদি আমাকে মা বলে ডাকতো। তো কি হলো? একদিন সখাদের নিয়ে, গাভীদের নিয়ে, এমনকি গোবৎস গুলো কামনা করতো। বৃন্দাবনের যে গাভী গুলো ছিল, কৃষ্ণ যদি আমার বৎস হতো তাহলে কেমন হতো। ভগবান সর্ব অন্তর্যামী, সকলের অন্তরের কথা তিনি জানেন, বোঝেন, এবং সেই বাসনা পূরণ করার জন্য তিনি সদা তৎপর। যখন সখাদের নিয়ে গোঠে গেলেন, তখন একদিন কি হলো? গোঠে খেলা করছেন ভগবান। কাদের সঙ্গে? তার সখাদের সঙ্গে, গাভীদের সঙ্গে। সখারা কেমন ভাবে খেলা করছে? সখারা বলছে যে কানাই, আজ এই খেলাটা খেলবো, যে হারবে তাকে কাঁধে করে নিয়ে ঘুরতে হবে। কানাই, তুই যদি হেরে যাস, তুই আমাদেরকে কাঁধে নিয়ে ঘুরবি, আমরা যদি হেরে যাই তোকে কাঁধে নিয়ে ঘুরবো। তাহলে এখানে কে হেরে যাওয়ার কথা আর কে জিতে যাওয়ার কথা? কৃষ্ণ সর্বশক্তিমান, তিনি জিতে যাওয়ার কথা। সখারা তার অংশ, তারা হেরে যাওয়ার কথা। কিন্তু ভগবান সর্বদা চায় তার ভক্ত জয়ী হোক। কৃষ্ণ কি করলেন? খেলা করতে করতে নিজে হেরে গেলেন। তখন সখারা আনন্দে উৎফুল্ল হয়ে বলতে লাগলেন যে কানাই, এবার আমাদেরকে কাঁধে নিয়ে ঘুরতে হবে। ভগবান কি করলেন? কাঁধে নিলেন। কাঁধে নিলে কাঁধের ওপর যদি বসা, তার চরণগুলো কোথায় থাকবে? বুকের সামনে। ভগবান যাতে পড়ে না যায়, ভক্ত জোর করে ধরে রেখেছে চরণ দুটো ধরে। ব্রহ্মাজি ওপর থেকে দেখছেন, এ কেমন ভগবান? যদি ভগবান হন, তিনি হেরে যাবেন। যদি ভগবান হন, এইভাবে হেরে গিয়ে সখারা তাকে শাস্তি দিচ্ছে, এইভাবে শাস্তি পাচ্ছেন, অর্থাৎ কাঁধে নিয়ে ঘুরছেন। সখারা বন থেকে ফল পেরে এনে নিজে একটুখানি খেয়ে বলছে, কানাই কি মিষ্টি, দেখ খেয়ে। সেই এঁটো ফলটা ভগবানকে খাওয়াচ্ছে। আর কৃষ্ণ কি করছেন? কৃষ্ণ একবারে চেটে পুটে সেটাকে খেয়ে নিচ্ছে। ব্রহ্মাজি সব লক্ষ্য করছেন, এই কেমন ভগবান? সত্যি ভগবান না? মনে তো হয় না, একে পরীক্ষা করতে হবে সত্যি কিনা। তখন কি করলেন? তখন কৃষ্ণ সবই বুঝতে পারছেন, সেই জন্য তাকে সুযোগ দেওয়ার জন্য, যে সখারা খেতে বসেছেন একসঙ্গে, যে আচ্ছা তোরা খা, আমি একটু গোবৎস গুলোকে দেখে আসি, গাভীগুলো কি করছে। কারণ ব্রহ্মাজিকে সুযোগ দিতে হবে তো পরীক্ষা করার। কেউ যদি তোমার পরীক্ষা নিতে চায়, পরীক্ষা দাও। যদি হৃদয়ে দৃঢ়তা থাকে, পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার ফলেই ভালো নাম্বার পাওয়া যায়। পরীক্ষা না দিয়ে কেউ ভালো নাম্বার পেতে পারে না। যার জীবনে পরীক্ষাই নেই, তার কোনো ভালো নাম্বারই নেই। যার পরীক্ষা আছে, তারই ভালো নাম্বার, তাই তো? ঠিক সেই রকম কৃষ্ণ বললেন, আমি তোরা খা, আমি দেখে আসি গোবৎসগুলো কি করছে। যখন দেখতে গেল, এদিকে এসে দেখছে সখাদের সব ব্রহ্মা হরণ করে নিয়েছে, লুকিয়ে একটা পাহাড়ের গুহাতে আবদ্ধ করে রেখে দিয়েছে। তখন আবার যখন ওখান থেকে এখানে ফিরে আসে, তখন দেখছে আবার গাভীগুলোকে দেখতে যান, যে গাভীগুলো আর নেই। তখন ভগবান তো সবই জানেন, তখন তিনি বিন্দুমাত্র অনুশোচনা বা ক্রন্দন না করে কি করলেন? নিজেই গাভী এবং সখা রূপে প্রকাশ করলেন নিজেকে। তাহলে যত গাভী এবং যত সখাকে, এরা সব কৃষ্ণ। আর
আসল যারা সখা এবং গোবৎসগুলো তারা কোথায়? তারা সব পাহাড়ের গুহায় লুকিয়ে রেখেছে। ভগবান কি করলেন? নিজেকেই সখা এবং গোবৎস রূপে প্রকাশ করে গৃহে ফিরে গেলেন। তাহলে শ্রীদাম, সুদাম, বসুদাম বা আরো যারা সখা আছে তারা কে এখানে? সবাই কিন্তু কৃষ্ণ। এবার তাদের মাকে কি বলে ডাকছে? মা। সেই মায়েরা ভাবছে আমার শ্রীদাম, সুদাম, বসুদাম যখন আমাকে মা বলে ডাকে, এত আনন্দ তো কোনোদিনও হয় না, আজ কেন হচ্ছে? কারণ কে ডাকছে সেটা মা বলে? স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান, যিনি অখিল ব্রহ্মাণ্ড নায়ক। তো তারা একবারে আনন্দে বিভোর। গোবৎসগুলো দেখা যাচ্ছে, আগে কৃষ্ণকে দর্শন করলে গোবৎসগুলোকে, গাভীগুলো তাড়িয়ে দিত, তাড়িয়ে দিয়ে কৃষ্ণকে ডাকত, তাকে দুগ্ধপান করাতো। আজ বৃন্দাবনবাসী দেখছে যে গাভীগুলো তাদের গোবৎসকে ছাড়তেই চায় না। কে গোবৎসগুলো? সব কৃষ্ণ। ভগবান কার ইচ্ছা পূরণ করেন? জীবের ইচ্ছা। কার ইচ্ছা প্রধান? জীবের ইচ্ছাই প্রধান। তাহলে এখানে কি তারা আশা করেছিল, কৃষ্ণ যদি আমার পুত্র হতো, কৃষ্ণ যদি আমাকে মা বলে ডাকতো, তাহলে কেমন হতো? ভগবান রূপটা পরিবর্তন করলেন। ভগবান তো ভগবান। অনেক সময় ছাপা সন্দেশ দেখি তো আমরা, কোনটা ছাপা এই ডিজাইনে, কোনটা ওই ডিজাইনে, কিন্তু মুখে দিলে কি হয়? একই তো স্বাদ, স্বাদগুলো পাল্টায় একই। ঠিক সেরকম কৃষ্ণ সুদামার রূপ ধরেছেন, শ্রীরাম, বসুদাম প্রভৃতির রূপ ধরেছেন, ছাপা, কিন্তু তার যে স্বরূপ সেটা একই। যখন বৃন্দাবনে এইভাবে লীলা করছেন, তখন সমগ্র বৃন্দাবনবাসী যেন তাদের মনের বাসনা পূরণ করতে পেরে যেন খুবই উৎফুল্ল। এইটাই যে আমরা পরের কাহিনীতে যাচ্ছি না, যে আমরা এখানে যেটা আলোচ্য বিষয় আমাদের, যে জীবের ইচ্ছাটাই প্রধান। জীব যা ইচ্ছা করে তাই প্রাপ্ত হয়, হবেই হবে। আজ না হয় কাল, কাল না হয় পরশু, তা না হলে পরের জন্ম, তা না হলে তার পরের জন্ম, হবেই হবে। আমি যেটা কামনা করেছি সেটার পরিবেশ পরিস্থিতি আসলে তবে তো সেইটা প্রাপ্ত হবে। ঠিক সেই রকম আমরা এখানে খেয়াল রাখা প্রয়োজন, আমরা যেন কখনোই খারাপ কিছু কামনা না করি। ভগবান হৃদয়ের সাক্ষী স্বরূপ সব কিন্তু এন্ট্রি করছেন, আমাদের পূরণ করবেই। তো খারাপটা নয়, সবসময় সৎ চিন্তা। বুদ্ধদেব, ভগবান বুদ্ধদেব তিনি তার অষ্টাঙ্গিক মার্গ যেটা বলেছিলেন, সেখানে কি আছে? তার মধ্যে একটা সৎ চিন্তা, তাই তো? চিন্তাটা সবসময় সৎ, সৎ বস্তুকে নিয়ে, নিত্য বস্তু। সৎকে কৃষ্ণ এখানে নিত্য বস্তু বা সৎ বস্তু, তাকে নিয়ে করো, জড় জগৎকে নিয়ে নয়। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে সৎ চিন্তার যদি আমরা অধিকারী হয়, সৎ চিন্তা যদি আমরা হৃদয়ে পোষণ করি, তাহলে অবশ্যই আমাদের জীবনের গতি সুন্দর হবে। বোঝা গেল? তো আজকের এই আলোচনা এখানে আমরা বিশ্রাম দেব, যে জীবের ইচ্ছাই প্রধান, ভগবান কেবল অনুমোদন করেন মাত্র। এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। হরে কৃষ্ণ। সকলকে দণ্ডবত প্রণাম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যঃ নমো নমঃ। সকলকে দণ্ডবত প্রণাম।